নমস্কার বন্ধুরা, আমি সোনালি। আমার লোকেশন হচ্ছে বাড়িরপাড়া। তো আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে। তো সেই চ্যানেলে আমি কিছু ভিডিও আপডেট করি আর লাইভ করি। তো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সুজির মালপোয়া যে বলে, তো সেটা প্রথমে হচ্ছে 1 কাপ সুজি নিয়েছি। তো সুজি দিয়ে বানাচ্ছি, তো সুজি তো লাগবেই। তো 1 কাপ সুজি নিয়েছি, তারপর হচ্ছে 1 কাপ ময়দা নিয়েছি। তো এই যে দেখো, 1 কাপ সুজি 1 কাপ ময়দা নিয়ে ভালো করে দুটোকে চেড়ে নেব। দেখো, দিয়ে দিয়েছি ময়দা আর সুজি। তারপর এটাকে ভালো করে চেলে নিতে হবে। চেলে একটা ডিশ নিয়েছি, ডিশের মধ্যে সেটাকে ভালো করে চেলে নিচ্ছি। তারপরে দেখো, এই যে দুটোকে ভালো করে চালতে হবে। সুজি ভালো করে হতে চায় না, তাই জন্যই অনেকক্ষণ একটু দেরি হচ্ছিল। তো তারপরে দেখো, আস্তে আস্তে করে আমি জেলে নিচ্ছি। আমার যারা ভিডিওটা দেখছো নতুনরা হলে অবশ্যই একটা করে সাবস্ক্রাইবার করে দিও, আর ভিডিও দেখে কমেন্ট করো কেমন লাগলো। তো এই যে দেখো, চেলে নিচ্ছি আস্তে আস্তে করে। তারপরে এই যে ওটা চালা হয়ে গেছে। তারপর একটা ডেশকিট নিয়েছি, ডেশকিতে ঢেলে নিয়েছিলাম। তো তারপরে দেখো কী দিয়ে বানাচ্ছি এটা। তারপরে 1 কাপ মেপে চিনি নিয়েছি। এই যে দেখো, 1 কাপ চিনি দিয়েছি। এক চামচ নুন দিয়েছি। আমি যেরকম করে বানাচ্ছি সেরকম করেই বানাবে, দেখবে খুব ভালো টেস্ট হবে। তারপর হচ্ছে আমি একটু সোডা দিয়েছিলাম, হাফ চামচ মতো একটু সোডা দিয়েছিলাম। তারপরে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তারপরে হচ্ছে গরম জল, না এমনি জল দিয়ে এটাকে মেশাচ্ছি। সুজিতে কিন্তু অনেক জল টানে। এই যে দেখো, 2 কাপ জল দিলাম, আবার 1 কাপ 3 কাপ দিয়েছি। তারপর মেশাবো। এই যে একটা চামচে নিয়ে প্রথমে মেশাচ্ছিলাম, তারপরে হাতে করে মেশাবো। প্রথমে দেখো, চামচে করে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। তো এই যে দেখো, প্রথমেই বললাম যে সুজিতে অনেক জল দিতে হয়। এই যে দেখো, আরও 1 কাপ জল দিয়ে দিলাম। তারপরে আরও দিতে হবে, অনেকটা দিতে হবে, কারণ সুজিতে অনেক জল টানে। তাই জন্য দেখো, এখনও শক্ত শক্ত করে আছে। চামচে করে তো ভালো করে এরকম করাই যায় না, যতক্ষণ না হাত লাগানো হবে। তো প্রথমে তো চামচে করেই করে গেছি, তারপরে হাতে করে বসে দিয়ে দেখো পুরো ব্যাটারটা পুরো একদম ঠিকঠাক হয়েছে। এই যে দেখো, আমার ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। ভালো করে আগে মিশিয়ে নেব, ভালো করে এটাকে মিক্সড করে নেবো সব কিছু। এই যে তারপরে হচ্ছে গুড় দিয়ে দেব। তারপরে হচ্ছে খেজুরে গুড় দিয়ে দিয়েছি। এই যে খেজুরে গুড় দিয়ে ভালো করে মিক্সড করে নেব। গুড় পিঠে গুড় দিয়ে তো বানালে ভালোই লাগে, নাম তো আছে গুড় পিঠে, তো তাই জন্য গুড় দিয়ে দিয়েছি। এই যে গুড়টা দিয়েও ভালো করে নাড়ছি, খেজুরে গুড় দিয়েছিলাম। এই যে দেখো, ভালো করে মিক্সড করছিলাম। দেখো ব্যাটারটা কি সুন্দর হচ্ছে, আরও পাতলা করতে হবে। এটা দেখছো তো, এটা মোটা মতো রয়েছে, আরও একটু পাতলা করলে তবেই ভালো হবে। তারপরে পরে একটুখানি জল দিয়েছিলাম। এই যে ব্যাটারটা রেডি হয়ে গেছে। তারপর হচ্ছে সাদা তেল দিয়ে দিচ্ছি।
অনেকটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। দেখো দিয়ে যাচ্ছি এই যে এতটা সাদা তেল দিয়েছি। তারপরে হচ্ছে আমি একটুখানি দিয়ে দেখছি যে তেলটা এসে কি, দেখো তেলটা দেখলাম এসেই গেছে। তারপর একটা হাতার সাহায্যে এরকমভাবে অল্প করে দিয়ে দিলাম, অল্প অল্প করে দিচ্ছিলাম। আর এটা দেওয়ার সময় আস্তে করে দেবে, আস্তে করে দিয়ে একটু অনেকক্ষণ ধরে করবে, তবে দেখবে ভালো হবে। আর আমার তো দেখতেই পাচ্ছ আমি সব কিছু তাড়াতাড়ি একটুখানি দিয়েছি, তারপরেই তাড়াতাড়ি করে উল্টানোর চেষ্টা করছি। এটা দেখো হয়েই গেছে। তারপরে এই যে দেখো এরকম হয়েছে। আরও করেছিলাম, তো সেগুলো আর ফটো তোলা হয়নি। এই কটারই ভিডিও করেছিলাম। এই যে গুড় পিঠে রেডি হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই জানিও। তো ভিডিওটা ছোট হয়ে গেছিলো বলে তারপরের দিনকে আমি একটু বাড়ির পাড়ায় গিয়েছিলাম। দেখো সেই ভাইরাল চুড়ি যেটা সবারই এখন কেনা হয়ে গেছে, আমিও তাই জন্য সেদিনকে কিনেছিলাম। দেখো ভাইরাল চুড়ি, তারপরে একটা কিনেছিলাম চেন, কিনেছিলাম সরু চেন। দেখো ভাইরাল চুড়িগুলোও তোমাদের খুলে আইছে দেখো। তো তোমাদের কার কার কেনা হয়ে গেছে ভাইরাল চুড়িটা বলো, কমেন্টে জানিও। তো আমারও কিনে ফেললাম। আরও অনেক চুড়ি মানে বাড়ি পাড়ায় গেলে হয় এটা ওটা সেটা কিনে যাবো। তারপরে হচ্ছে কী কী কিনে নিয়েছিলাম সেদিনকে দেখো। বাড়িতে তো মালপোয়া খেয়ে হয়নি, এই যে দেখো মালপোয়া, ওই যে সুজিরই পিঠেটা, তো ওটা একটা কিনে নিয়ে এসেছিলাম। দেখো এটা আমি আমার ঘরে নিয়ে এসে খেয়েছি।